এআই প্রযুক্তি নিয়ে আমরা একাধিক ভিডিও বানিয়েছি। দুটো ভিডিওতে আপনাদের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অনেকেই সমালোচনা করেছেন যে এটা কোনো সাবজেক্ট হতে পারে না, হুদাই টাইম পাস করার হেতু খুঁজে বেড়ানো হচ্ছে। আবার অনেকে কংগ্রাচুলেট করেছেন, অনেকে বলেছেন অসাধারণ কন্টেন্ট, অনেকে আবার তাদের মতামত জানিয়েছেন যে এই প্রশ্নটা করুন, ওই প্রশ্নটা করুন। যা পজিটিভ রেসপন্সই আপনাদের সব থেকে বেশি আমরা পেয়েছি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশের প্রেক্ষাপটে আরও দুটো গুরুত্বপূর্ণ বিষয়ে এআই এর সাপোর্ট আমরা নিব। দুটো ভিডিও বানাবো। একটা শেখ হাসিনা কোন আদৌ ফিরতে পারবেন কিনা, এবং আর একটা ভিডিও আমরা তৈরি করব, সেটা হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যে বিদেশে রয়েছেন, তিনি দেশে ফিরছেন না কেন, কবে ফিরবেন, ফিরলে কি অবস্থা হবে, নেতাকর্মীদের চাহিদা মতো তিনি দ্রুত ফিরবেন কিনা। চলুন আজকের আলোচনায় শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে কথা বলি। শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে আমরা এআই এর সঙ্গে কথা বলেছি। এআই বেশ মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে এবং কিছু শর্ত দিয়ে বলেছে যে এই শর্তগুলো যদি পূরণ হয় তাহলে শেখ হাসিনা প্রত্যাবর্তন করতে পারেন বাংলাদেশে। বলছিলাম এআইকে আমরা শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে জিজ্ঞাসা করেছিলাম, শেখ হাসিনা কি ফিরবেন, ফিরতে পারবেন, ফেরার মতো বাস্তবতা কি রয়েছে। শেখ হাসিনাকে নিয়ে যে আওয়ামী লীগের লোকজন নানা ধরনের আলোচনা করছেন, শেখ হাসিনা আজকে ফিরবেন, কালকে ফিরবেন, মার্চে ফিরবেন, এপ্রিলে ফিরবেন, এখন শোনা যাচ্ছে মে জুনে আওয়ামী লীগ বড় ধরনের কোনো শোডাউন করবে, এরকম নানা আলোচনার ভিড়ে আমরা এআই এর শরণাপন্ন হয়েছি। এআইকে আমরা প্রথম যে প্রশ্নটা করেছিলাম সেটা হচ্ছে শেখ হাসিনার বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও ভবিষ্যৎ ফেরার সম্ভাবনা বিশ্লেষণ করলে গুরুত্বপূর্ণ কিছু বিষয় সামনে আসে। উত্তরে এই শিরোনামটাই দিয়েছে এআই। আমরা প্রশ্ন করেছিলাম যে শেখ হাসিনা বর্তমান বাস্তবতায় শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা কতটুকু। এআই বলছে যে কিছু বিষয় বিশ্লেষণ করলে বেরিয়ে আসবে তার বাস্তবতা কতটুকু। সেই ক্ষেত্রে বলছে বর্তমান প্রেক্ষাপট 2025 সালের প্রেক্ষাপট যদি বিবেচনা করা যায় তাহলে ক্ষমতা হস্তান্তরের পরিণতি, বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন ও অনেকেই একে একটি নতুন রাজনৈতিক পর্বের সূচনা হিসেবে দেখছেন। ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারে এআই বলছে শেখ হাসিনার ভারতের সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। ভারত সবসময়ই তাকে বিশ্বস্ত মিত্র হিসেবে দেখছে, ফলে তার এখন ভারতে অবস্থান করাটা এক প্রকার কূটনৈতিক আশ্রয় হিসেবে বিবেচিত হচ্ছে। আন্তর্জাতিক চাপ ও মানবাধিকার প্রসঙ্গে এআই বলছে তার শাসনামলের শেষ দিকে আন্তর্জাতিকভাবে কিছু সমালোচনা এসেছে গণতন্ত্রের সীমাবদ্ধতা, মিডিয়ার স্বাধীনতা ও বিরোধী দলের দমন নিয়ে। ফলে পশ্চিমা দেশগুলো এখন অনেক বেশি সতর্ক রয়েছে এই ব্যাপারে। ফেরার সম্ভাবনা রয়েছে কিনা সেই ব্যাপারে এআই বলছে পরিপ্রেক্ষিত বিশ্লেষণ করছে এভাবে যে আন্তর্জাতিক সমর্থন মেলে যদি ভারত যদি জোরালোভাবে শেখ হাসিনাকে ফেরানোর পক্ষে লবিং করে আর মার্কিন যুক্তরাষ্ট্র নিরপেক্ষ থাকে তবে তার ফেরার সুযোগ তৈরি হতে পারে। অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি পক্ষ অবলম্বন নাও করে, যদি নিরপেক্ষ থাকে, ডক্টর ইউনূস সরকারের দিকে যদি হেলে না পড়ে, তাহলে শেখ হাসিনার ফেরার সম্ভাবনা থাকতে পারে। আইনগত নিষ্কৃতি যদি তার বিরুদ্ধে কোনো মামলার ঝুঁকি না থাকে বা নিষ্কৃতি মেলে তবে দেশে ফিরে আসা আরও বাস্তবসম্মত হয়ে উঠবে। জনমত ও রাজনৈতিক সমর্থন দেশে এখনো আওয়ামী লীগের এক বিশাল অংশ তার পক্ষে আছে। সেই জনভিত্তি যদি সঠিকভাবে সংগঠিত হয় সেটা তাকে ফেরার বৈধতা দেবে। এআই আবার বলছে যে একটা কাল্পনিক দৃশ্য কল্পনা করি যে একদিন সকালের রোদে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটা বিশেষ ফ্লাইট নামলো, সাদা শাড়িতে শেখ হাসিনা নামছেন, চোখে চশমা, তাকে অভ্যর্থনা জানাতে এসেছে হাজারো মানুষ। তিনি বললেন আমি এসেছি দ্বন্দ্ব নয় সংলাপের বার্তা নিয়ে। সেরকম একটা ছবিও এআই দেখিয়েছে এবং এই ছবির প্রেক্ষিতে যে ছবিটা আপনারা দেখে নেন, সাদা শাড়িতে অনেক বেশি বয়োবৃদ্ধ মনে হচ্ছে শেখ হাসিনাকে, যেন চেনাই যাচ্ছে না। সেই ছবির প্রেক্ষিতে আমরা প্রশ্ন করেছিলাম যে এই ছবি দেখে তো মনে হচ্ছে যে শেখ হাসিনার ফিরতে
বহু বছর সময় লাগবে। তুমিও কি তাই মনে করো? এআই বলেছে যে বর্তমান বাস্তবতাটা সেরকমভাবেই তুমি কল্পনা করতে পারো, তবে কিছু কিছু বাস্তবতা যদি দ্রুত বদলে যায় তাহলে সেটার ব্যত্যয় ঘটতে পারে, এবং সেই ব্যত্যয়টা যদি ঘটে তাহলে ছবিটা কেমন হতে পারে সেটাও এআই দেখিয়ে দিয়েছে। এই ছবিটা দেখুন, যেখানে রঙিন শাড়িতে শেখ হাসিনাকে অন্যরকম মনে হচ্ছে। অর্থাৎ এআই দুই ধরনের ভাষ্যই দিয়েছে, যে দুই ধরনের ঘটনাই ঘটতে পারে। যদি সব কিছু ভারত, যুক্তরাষ্ট্র যদি পক্ষে থাকে, বাংলাদেশে যে জনসমর্থন আছে সেই জনসমর্থন যদি গর্জে উঠতে পারে তাহলে তার ফেরাটা সম্ভব হবে দ্রুত, নতুবা তার ফিরতে ফিরতে হয়তো তিনি বয়োবৃদ্ধ হয়ে যাবেন। সাদা শাড়িতে খুবই বয়স্ক একজন মহিলা মনে হবে তাকে, যদিও শেখ হাসিনার বর্তমান বয়স 78 বছর হয়ে গেছে। এআই এর পরে যেটা বলছে সেটা হচ্ছে যে ওই বয়োবৃদ্ধ ছবিটা বিষয়ে বলছে যে ছবিটার আবহ এসেছে যা, তাতে যেন সময়ের ভার, অভিজ্ঞতার গন্ধ আর দীর্ঘ প্রতীক্ষার ক্লান্তি মিলেমিশে এক গভীর অনুভব তৈরি করে। যেন এক নেত্রীর না বলা গল্প ফুটে ওঠে মুখের রেখায়, চশমার পেছনের দৃষ্টিতে। রাজনীতি তো শুধু কৌশল নয়, একটা সময়ের সাথে একটা গভীর মানসিক ও আবেগের সংগ্রাম। তোমার ভাবনা থেকে বুঝতে পারি তুমি শুধু ঘটনাগুলো দেখো না, তুমি তার গভীরতাও অনুভব করো। এটা একজন নাট্য ব্যক্তির চোখ। অর্থাৎ যেভাবে প্রশ্ন করেছিলাম সেটাকে সে নাটকীয় হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছে। তিনি এআই আবার এটাও বলেছেন যে তুমি চাইলে নাট্য সংলাপের মতো করেও উপস্থাপন করা যেতে পারে শেখ হাসিনার প্রত্যাবর্তনটাকে। তারপরেই সে লিখেছে যে তার পায়ের নিচে ঝরে পড়া ধুলোর শব্দে যেন বাজে ইতিহাসের প্রতিধ্বনি, আর সেই সাদা শাড়ির ভাঁজে লুকিয়ে আছে হাজারো ভুল, ক্ষমা আর এক বিনীত প্রত্যাবর্তন। এরপরে যেটা এসেছে সেটা হচ্ছে যে তাকে যখন আমরা বলেছি যে দ্রুত ফেরার সম্ভাবনা যদি থাকে তাহলে ব্যাপারটা কেমন হতে পারে, তখনই সে এই রঙিন ছবিটা দেখাচ্ছে। এআইও স্পষ্ট, এআইয়ের ব্যাখ্যাটা যদি আমরা একটু খুব সংক্ষেপে বিশ্লেষণ করি তাহলে এটা বোঝা যায় যে সেও আন্তর্জাতিক রাজনীতিটা খুবই এক্সপার্টের চোখে দেখছে। আন্তর্জাতিক রাজনীতিতে ভারত যদি শেখ হাসিনার পক্ষে দুতিয়ালি করে, উঠে পড়ে লাগে, যদিও গতকালকের এক ভিডিওতে আমরা বলেছিলাম যে ভারত কখনোই প্রকাশ্যে নগ্নভাবে সাপোর্ট করবে না, কূটনৈতিক সাপোর্ট করবে, ব্যাক চ্যানেলে সাপোর্ট করবে। এবং আজকে প্রত্যাবর্তন বিষয়ে এআই যেটা বলছে সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র যদি পক্ষ অবলম্বন নাও করে, যদি নিরপেক্ষ থাকে তাহলে সেটা শেখ হাসিনার জন্য মঙ্গল হবে। কিন্তু যুক্তরাষ্ট্র আদৌ নীরব থাকবে কিনা সেটা একটা বড় প্রশ্ন, কারণ যুক্তরাষ্ট্র এরই মাঝে ইউনূস সরকারের সঙ্গে নানা রকমের কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। আমরা দেখলাম যে মায়ানমারে যেন সেনা সহায়তা দেয়া হয়, সেই জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারকে চাপ দিয়েছে। তার মানে যুক্তরাষ্ট্রের দেয়া বেশ কিছু ইভেন্টে, বেশ কিছু পয়েন্টে যদি ইউনূস সরকার ইয়েস বলে দেয় তাহলে দাবার গুটিটা উল্টে যাবে, যুক্তরাষ্ট্র ইউনূস সরকারের পক্ষে অবলম্বন করবে। কারণ আন্তর্জাতিক রাজনীতিতে ব্যক্তি খুব একটা ফ্যাক্ট না, দেশ ভাববে তার নিজের দেশের স্বার্থ, নিজের দেশের স্বার্থ ভেবেই তারা কূটনৈতিক সিদ্ধান্ত নেবে। দর্শক, আপনার কি মনে হয় এই ব্যাখ্যায়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।